আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 15 জুন, আজকে ঈদের পরবর্তীতে আজকে প্রথম কর্মদিবস ছিল। এই প্রথম কর্মদিবসে আজকে মার্কেট কিছুটা ভোলাটিলিটি দেখালে কিন্তু শেষ পর্যায়ে এসে 14.91 পয়েন্ট বেড়ে 4724 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম 10.67 ক্রোড়, ভ্যালু হয়েছে 263.03 ক্রোড় এবং ট্রেড হয়েছে 94,135টি। আজকে মার্কেটে 145টি স্টক আপ ট্রেন্ডে, 179টি স্টক ডাউন ট্রেন্ডে এবং 800টি স্টক নিউট্রাল পজিশনে ছিল। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রালে আছে। টপ স্টক গেইনার আছে এশিয়াটিক ল্যাব, এরপর আছে দেশ গার্মেন্টস লিমিটেড, বিচ হ্যাচারি, লাভেলো, ফার্স্ট ফিন। অন্যদিকে টপ স্টক লুজারে আছে ফিনিক্স ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, আনলিমেরিয়ান এবং শ্যাম্পুর সুগার মিলস। টপ স্টক গেইনার আছে, টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপরে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটি, এর পরবর্তীতে আছে ব্যাংকিং সেক্টর। আজকে টপ ইন্ডেক্স মুভারে পজিটিভ করেছে বেডভিসি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ম্যারিকো, ইউনিলিভার, লাভেলো। অন্যদিকে নেগেটিভ করেছে জিপি, ইউপিজিডিসিএল, রবি, ওয়ালটন হিল, মিডল্যান্ড ব্যাংক। আজকে ব্লক ট্রানজ্যাকশনে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে এনসিসি ব্যাংকের এই স্টকটি, যার ভলিউম 34,64,696টি। তো চলুন আজকে আমরা আর কথা না বাড়িয়ে ইন্ডেক্স আপডেটে চলে যাই। ইন্ডেক্সে আমাদের গত দিনের আঁকানো যেই চার্টটি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা গত আঁকানোতে আমরা বলেছিলাম যে মার্কেট যদি একদম মিনিমাম পর্যায়ে যায় তাহলে 4660-এর কাছাকাছি যাবে, যদিও মার্কেটের নিচে নেমে এসেছিল 4600 পর্যন্ত নেমে এসেছিল এবং এর পরবর্তীতে একটা রিভার্স আমরা দেখতে পেরেছি। এবং এই রিভার্সটা কিন্তু আমাদের আরেকটা সাপোর্ট জোন, এই জোনটুকুতে আমরা সাপোর্ট বলেছিলাম। আমরা কোনটুকুতে সাপোর্ট বলেছিলাম? এই জোনটুকুতে আমরা সাপোর্ট বলেছিলাম, যেটার পয়েন্ট হচ্ছে 4718 পর্যন্ত ছিল। এই জোনটুকু আমরা একটা সাপোর্ট জোন এবং স্ট্রং সাপোর্ট জোন হিসেবে আখ্যায়িত করেছিলাম। তো পরবর্তীতে দেখা গেছে যে এইখান থেকে মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এই জোনটাকে এসে কিন্তু আজকে একটা বুলিশ পিনবার তৈরি করেছে এবং একটা পজিটিভ একটা সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আপাতত। তো এটা যদি ওভারকাম করতে পারে তাহলে মার্কেটের পরবর্তীতে 4781 এবং 48 এর মাঝামাঝি একটা রেজিস্ট্যান্স পাবে। তো মার্কেটে এখন থেকে ভলিউমটা একটু বৃদ্ধি দেখতে হবে আর কি, যদি আমরা একটা ভালো পজিটিভ একটা মুভমেন্ট দেখতে চাই। এবং যেহেতু সামনে নির্বাচন, তো সেই হিসেবে মার্কেট কিন্তু কিছুটা স্টেবিলিটি আমাদের দেখাতে পারে। অন্যদিকে আমরা যদি আজকে টপ স্টক এশিয়াটিক ল্যাব নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো এশিয়াটিক ল্যাব এই পর্যায়টুকুতে আমি একটু আগেই আপনাদের জন্য আঁকিয়ে রেখেছি যে এই পর্যায়টুকুতে আমাদের একটা সাপোর্ট জোন আছে বা রেজিস্ট্যান্স জোন যেহেতু আছে। তো দেখেন এই যে এই জায়গাটুকুতে আমি যদি একটু মোটা দাগে দেই, এই যে এই পর্যন্ত এখান থেকে, যেমন এখানে 34.80 থেকে 35.20 এই পর্যন্তটুকু কিন্তু একটা কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল বা একটা সাপোর্ট ছিল। এটা একটা সাপোর্ট, এটা একটা কি রেজিস্ট্যান্স। তো এই জোনটুকুতে সে কিন্তু একটা ভালো বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করে এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। কেমন এটা ব্রেকআউট দিয়েছে এবং অন্যান্য দিনের তুলনায় দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে ভলিউমটা একদম ড্রাই হচ্ছিল এবং সেই দিকে একটা প্রাইসের মুভমেন্টও কিন্তু নিচের দিকে দেখছিলাম। তো একটা ভলিউম যেহেতু আমরা পেয়েছি এবং ভলিউমটা কিন্তু এই ব্রেকআউট করার জন্য এই ভলিউমটার প্রয়োজন ছিল, যেটা আর কি সাকসেসফুলি এই এশিয়াটিক ল্যাব দিয়েছে। তো এটা নিয়ে আপনারা আশাবাদী থাকতে পারেন। যাই হোক, দেখা যাবে কি হয়। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।